আমি এখন আছি যশোর জেলার অভয়নগর উপজেলার সিদ্দিপাশা গ্রামে। এই যে মাটি যে ঢিবি দেখা যাচ্ছে, এগুলা আসলে কি কাজ করে বলতে পারবেন কেউ? আমরা জানি কয়লা সাধারণত খনি থেকে ওঠানো হয় বা নদী থেকেও কয়লা তোলা যায়, কিন্তু এইটা হচ্ছে কয়লা উৎপাদনের কারখানা। এই ঢিবিগুলোর মধ্যে এই লাকড়িগুলা দিয়ে হিট দিয়ে অর্ধ দহন বা হালকা দহন করে কয়লা তৈরি করা হয়। অর্থাৎ কয়লা একবার পুড়ে নরম যাতে না হয় সেই ব্যবস্থা এখানে আছে। এটা একটা ইউনিক আইডিয়া। ওই যে দেখা যাচ্ছে কাঠ ভরে দিছে, এর ভিতরে আগুন ধরাই দিয়ে ধোঁয়া, সীমিত আকারে ধোঁয়া বের করে এইখান থেকে কয়লা উৎপাদিত হয়। এই যে লাকড়ি গাদি দেওয়া, এটা ইউনিক একটা আইডিয়া। অনেক ঢিবি আছে এখানে। এই যে উৎপাদিত কয়লা, অর্ধদহন যাকে বলে, অর্থাৎ আমা পোড়া বা অর্ধেক পোড়া কয়লা তৈরি হয়েছে। এই যে এই পাশে যে নদীটা দেখা যাচ্ছে, ছোট একটা নদী। এই নদীটা মূলত ভৈরব এবং মধুমতি নদীকে কানেক্টর, আড়ুয়া নামে একটা জায়গায় মধুমতি বা রূপসা নদীকে সংযোগ করে নোয়াপাড়া থেকে আসা ভৈরব নদীকে। এই নদীর পাশেই এই কয়লা উৎপাদন কারখানা। এই যে ধোঁয়া উঠতেছে, এই যে অল্প জায়গাতে ধোঁয়া উঠতেছে। মানে যথেষ্ট পরিমাণ অক্সিজেন এখানে না পাওয়ার কারণে কয়লাগুলো আসলে পুরোপুরি পুড়ে যায় না, অর্ধদহন হয়। এই অর্ধদহন থেকেই কয়লা পাওয়া যায় এবং পরে এই কয়লাতে আবার আগুন ধরানো যায় যথেষ্ট পরিমাণ অক্সিজেনের উপস্থিতিতে। এই যে ধোঁয়া উঠতেছে, এই যে এটা কাঠ ভরা, এই যে পোড়ানো হয়েছে। এটা কয়লা উৎপাদনের জন্য পুরোপুরি রেডি না, মনে হয় আবার দেওয়া লাগবে চুলাতে। এই যে পুরো সিল করে দেওয়া হয়েছে, সিল করে দিয়ে আগুন ধরাই দেওয়া হয়েছে। এই যে এখান থেকে মুখ দিয়ে ধোঁয়া বের হচ্ছে, সামান্য ধোঁয়া বের হচ্ছে, যাতে এটা অর্ধ পোড়া হয় এবং এখানে যথেষ্ট পরিমাণ অক্সিজেন ঢুকতে পারে না, বিধায় এখান থেকে কয়লা উৎপাদিত হয়। এটা একটা ভালো আইডিয়া। আমি এটা আগে কখনো দেখিনি। আপনারা আগে কেউ কখনো দেখে থাকলে কমেন্টে জানাবেন। এখানে এই যে আরো কিছু ঢিবি আছে, তো ওইখানে কাঠ সাধারণত যেগুলা উচ্ছিষ্ট কাঠ বা জ্বালানি হিসেবে ব্যবহার হচ্ছে এমন কাঠই এইখানে ব্যবহৃত হয়। যারা উদ্যোক্তা হতে চান এটা ভেবে দেখতে পারেন যে ব্যবসা হিসেবে নেওয়া যায় কিনা। এই যে এইটা, এই যে আগুন ধরে দেওয়া হয়েছে, এই যে আগুন জ্বলতেছে। এই যে কিছু কাঠ পুড়ে একেবারে ভাপ দিয়ে বা বাষ্পীভবনের করে এই ভিতরে থাকা কাঠগুলোকে অর্ধদহন করে
ফেলে কয়লা তৈরি করবে। এই যে নদী, নদীর পাশে এটা, এই যে আরো কিছু ডিবি। যারা বেকার আছেন তারা এরকম ডিবি বানায়, এই উদ্যোগ নিতে পারেন। এটা লাভজনক হওয়ার কথা, কারণ এরা এখানে অনেকগুলো ডিবি বানায় এই ব্যবসা পরিচালনা করতেছে। তো আমি কথা বলছি এখন সিদ্দিপাশা গ্রাম, অভয়নগর উপজেলা, যশোর থেকে। এই যে কয়লা এখানে বস্তা ভরে রাখা হয়েছে শিপমেন্টের জন্য বা ক্রেতার কাছে পৌঁছানোর জন্য। ছোট এই নদী দিয়ে বড় কার্গো জাহাজও যাইতে পারে, দেখা যায়। এর গভীরতা মনে হচ্ছে বেশ আছে। এই যে বড় বালুবাহী কার্গো জাহাজ যাইতে পারে। এই যে অর্ধপোড়া আছে, যেগুলো ভাঙতে পারে না সেগুলো এখানে আবার হয়তো দিবে।